হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসমুদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ শেয়ার উইথ পার্টনার অন গুগল ফটো। অর্থাৎ গুগল ফটোর ওপর আমরা কীভাবে শেয়ার উইথ পার্টনার ব্যবহার করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা এই যে গুগল অ্যাপস আসার পরে আমরা একটু নিচ দিকে আসলে এই যে ফটোতে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফটোতে আসতে পারি। বাস গুগল ফটোতে আসার পরে আমাদের এই যে ফটোর মধ্যে এখানে যে বিভিন্ন ফটোগুলো আপলোড করা আছে, এই ফটোগুলো কীভাবে আমরা আপলোড করতে পারি, আপলোড করার পর আবার ডাউনলোড করতে পারি, তার উপর কিন্তু আমার চ্যানেলে একটা কমপ্লিট ভিডিও আছে, চাইলে আপনারা দেখতে পারেন। তাছাড়া আমরা পিসিতে বা ডেস্কটপে কীভাবে আমরা এই দেখা গেছে গুগল ফটো ইনস্টল আনইনস্টল করতে পারি, তারপরে ভিডিও আছে। তাছাড়া গুগল ফটোর বিগিনারদের জন্য এখানে একটা ওভারভিউ একটা ভিডিও আছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। এখন তাহলে আমাদের আজকের কোন বিষয়টা বসে দেখব, যে এখানে আমাদের এই যে যে গুগল ফটো আছে, তো সেই ফটোগুলো আমরা কি করতে চাই, আমরা যে আমাদের পার্টনারের সাথে আমরা শেয়ার করার জন্য, সেই ক্ষেত্রে আপনার পার্টনার কীভাবে অ্যাড করতে পারি, এমনকি আমরা পার্টনার অ্যাড করার পরে কীভাবে আমরা রিমুভ করতে পারি, তো সেই বিষয়গুলো আজকে আমরা দেখব। তাহলে এখন এই কাজটা করার জন্য আমরা চলে আসবো এই যে আমাদের শেয়ারিং অপশনে। আমরা শেয়ারিংয়ে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন শেয়ারিংয়ের মধ্যে থেকে আমরা কাজটা করার জন্য এই যে আমাদের এখানে পার্টনার শেয়ারিং অপশন দেওয়া আছে, আমরা এই যে এখান থেকে গেট স্টার্টটা এখান থেকে করতে পারি, অথবা চাইলে আমরা এই যে এখানে শেয়ার উইথ পার্টনার আমরা এই অপশনে ক্লিক করে করতে পারি। তো এখানে এই পার্টনার শেয়ারিং ছাড়াও আমরা এই যে ক্রিয়েট শেয়ার অ্যালবাম, আমরা একটা অ্যালবাম তৈরি করে কীভাবে সেই অ্যালবামটা আমরা কী করতে পারি, আমরা শেয়ার করতে পারি, তার উপরে কিন্তু ভিডিও দেওয়া আছে অলরেডি আমার চ্যানেলে, চাইলে আপনি সেই ভিডিওটা দেখতে পারেন। তাহলে এখন আজকের কাজটা করার জন্য আমরা বলছি যে এই যে এখানে শেয়ার উইথ পার্টনার, আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে আমাদের যে অপশনটা আসছে সেম, আমরা এই যে এখান থেকে বলছি গেট স্টার্টে ক্লিক করে আমরা সেম কাজটা করতে পারি। বাস আপনি এক জায়গা থেকে করলে হবে। বাস এরকম অপশন আসার পরে এখন আপনি এখান থেকে বলছে শেয়ার ফটো উইথ ইউর ফেভারিট পার্সন, আপনার ফেভারিট পার্সনের সাথে আপনি ফটো শেয়ার করতে পারেন। তাই করার জন্য এখানে বলছে কি, এখানে আপনার চুজ স্টার্টিং ডেট, আপনাকে অনলি শো ফটো সিন্স দিস ডে, আপনি এখান থেকে অফ করা আছে। তো আমরা এখানে কি করব, এটা স্টার্টিং ডেটটা আমরা এখানে যাই, এই যে সিলেক্ট ডেটে আমরা এখান থেকে স্টার্টিং ডেটটা দেখা দিব। তাহলে যেই ডেটটা আছে আমি এই ডেটে রাখলাম, রাখার পর আমরা সিলেক্টে ক্লিক করব। বাস তার ডেটটা সিলেক্ট করার পরে এখন আমি নিজ দিকে আসলে এখানে দেওয়া আছে চুজ ফটো টু ইনক্লুড। তাহলে এখানে আপনার যে ফটো ইনক্লুডের বিষয়টা, এখানে কিন্তু আপনার দুইটা অপশন দেওয়া আছে, অল ফটো দেওয়া কিন্তু ডিফল্ট সিলেক্ট করা আছে, কিন্তু এইটা দিলে কি হবে, ফটো অফ সার্টেন পিপল। তাই আপনার সার্টেন যে পিপলের ফটোগুলো কি বলছে, অনলি ইনক্লুড ফটো কন্টেনিং সিলেক্টেড ফটো। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, ইনক্লুড করতে পারি যে সিলেক্টেড ফটোগুলো যেগুলো কন্টেন্ট করবে, কীরকম বিষয়টা আমি দেখাচ্ছি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন এখান থেকে ধরেন আমরা এই যে ফটো যেটা দেওয়া আছে এইটা এখান থেকে ইচ্ছা করলে আমরা ধরেন সিলেক্ট করে দেখাতে পারি। এখন ডানে ক্লিক করলে এই যে এটা সিলেক্ট হয়ে গেল, আমরা এও করতে পারি, অথবা আমরা এটা ছাড়াও যে অল ফটো সবগুলো ফটো করবো, তাহলে আমরা উপরটা দেখাই দেবো। তখন আমি উপরটা রাখলাম, রাখার পরে এখন আমি পরবর্তীতে নেক্সটে ক্লিক করবো। বাস নেক্সটে ক্লিক করার পরে এখন এখান থেকে আপনার কোন পার্টনারের সাথে শেয়ার করবেন, সেই পার্টনারকে আপনি নেম বা ইমেল দিয়ে এখান থেকে সার্চ করতে পারেন। তাহলে এখান থেকে আপনি যার কাছে শেয়ার করবেন, তাহলে এখান থেকে ধরেন আমি আমার এই যে পার্টনারের সাথে শেয়ার করবো, আপনি যেই পার্টনার শেয়ার করবেন সেই পার্টনার যে ক্লিক করলে চলে আসবে, এই ক্লিক করলে চলে আসে, এই চলে আসতেছে। তো এও কিন্তু আপনি এখানে আপনার যে কোনো একজন পার্টনার কি করতে পারেন। এখন যদি আমি আরেকজন সিলেক্ট করি, এই চলে যায় একজন, তাহলে আপনার একজন পার্টনার শেয়ার করতে এখানে দেখাতে হবে। তাহলে এখন ধরেন আমি আবার যদি অন্য একজন পার্টনারে ক্লিক করি, তাহলে চলে আসছে, আগে চলে গেছে। তাহলে আমি এখানে শেয়ার করবো যার কাছে, সে হচ্ছে আমার অন্য ব্রাউজারের অন্য একটা জিমেল এখান থেকে দেখাই দিব। তাহলে আমার এই যে এখানে যেটা আছে এমএসটি ইচ্ছেখান, আমি এই হচ্ছে আমার অন্য ব্রাউজারের অন্য একটা আমার জিমেল। তাহলে এই পার্টনারের সাথে আমি সরাসরি শেয়ার করে আমরা প্র্যাকটিক্যালি কাজটা দেখবো। তাহলে এর ইমেলটা এখানে আমরা সিলেক্ট করার পরে আমরা এখানে পরে কী করবো, আমরা এই যে নেক্সটে ক্লিক করবো। বাস নেক্সটে ক্লিক করার পরে এখন ধরেন আমরা এখান থেকে কী করতে হবে, যে সেন্ড ইনভাইটেশন। এখন এই যে এর কাছে আমরা ইনভিটেশন পাঠানোর পরে সে যখন ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করবে, তখন কি হয়ে যাবে, সে আমার এখান থেকে আমার পার্টনার হয়ে যাবে। তো বিষয়টা কীরকম, আমি সেন্ড ইনভিটেশনে ক্লিক করি, ইনভিটেশন সেন্ড হয়ে গেল। বা সেন্ড হয়ে যাওয়ার পরে এই ধরুন সেন্ড হওয়ার সাথে সাথে কিন্তু এই যে পার্টনার শেয়ারিং এই অপশনটা চলে আসছে। এখন আমি যার কাছে ইনভিটেশন পাঠালাম, আমি আমার তার ইমেলে চলে যাই, তাহলে আমার এই ব্রাউজারে চলে আসে, আমরা এখানে জিমেলে যাব। বাস এখন যার কাছে পাঠাবো সে এইভাবে তার জিমেলে যাবে। তারপর এই যে গুগল ফটো এখান থেকে যে পার্টনার শেয়ারিং উইথ এরকম একটা এখানে ধর মেসেজ চলে আসবে। আসার পরে এখানে ক্লিক করবে, বাস পার্টনার এখানে ধর ক্লিক করার পরে এখন চলে আসবে সে এখানে যে ভিউ ইনভাইট এখানে ক্লিক করবে। তো এখানে যে লেখা আছে দিস ইনভাইট উইল এক্সপায়ার 30 days আফটার ইট ওয়াজ ক্রিয়েটেড। যখন এখানে তৈরি করা আছে 30 দিন যদি সে ইনভাইটেশন অ্যাকসেপ্ট না করে 30 দিন পরে কিন্তু এক্সপায়ার হয়ে যাবে এই ইনভাইটেশনটা, এই বিষয়টা বলছে। তো আমরা এখানে ভিউ ইনভাইটে ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে ধরেন এখানে
যে এই পার্টনার একই করছে যে পাঠাইছে, এখন কিন্তু এ অ্যাকসেপ্ট করবে না ডিক্লাইন করবে। এখন ডিক্লাইন করলে কিন্তু সে এখানে এটা মানে শেয়ারিং মধ্যে থাকবে না, কারণ এখন সে কি করবে, এখান থেকে অ্যাকসেপ্ট করবে। তাহলে পার্টনার অ্যাকসেপ্টে ক্লিক করে সে এখানে পার্টনার হয়ে গেল। বাস পার্টনার হওয়ার পরে এখন ধরেন যে আবার এই যে এখান থেকে অনলি শো পিপল সিন্স দিস ডে, এখান থেকে আবার কি করতে পারে, ধরেন আপনার ইচ্ছা করলে আবার যে এই যে যার কাছে পাঠাচ্ছে সে এখান থেকে তার কাছে আবার ইনভিটেশন পাঠাতে পারে। করার পরে এখন যে ধরেন ইনভিটেশন পাঠাচ্ছে আবার তার কাছে কিন্তু সে এখানে অ্যাকসেপ্ট করার পরে সে একটা ইনভিটেশন তার কাছে পাঠাবে। তো সেটা করার জন্য আবার সেও এখান থেকে ধরুন ডেট সেট করে দিল, করার পরে এখান থেকে সেও কি করবে, অল ফটো এটা দেখাই দিল, বা দেখাই দেওয়ার পরে এখন নেক্সটে ক্লিক করবে। করার পরে এখন এর কাছে কিন্তু এই যে ইচ্ছা কি করবে, ইচ্ছে খান তার কাছে ইনভিটেশন পাঠাবে। তাহলে পাঠানোর জন্য সেন্ড ইনভিটেশনে ক্লিক করবে, ইনভিটেশন সেন্ড হয়ে গেল। তাহলে এখন ধরুন যে কি করলো, ইচ্ছে খানও কি করলো, এই জসিম খানের কাছে সে ইনভিটেশন পাঠালো। পাঠানোর পরে এখন আমরা আবার এখানে চলে আসি, আসার পরে এ যখন কি করবো, তার এই যে জিমেলে এসে এখান থেকে ইনভিটেশন অ্যাকসেপ্ট করবে, জিমেলে যাবে, জিমেলে যাওয়ার পর এই যে ইচ্ছে খান এখানে ইনভিটেশন পাঠাইছে সেটা এই যে এখানে যাবে, যার পর এই যে ইচ্ছে খান যেটা পাঠালো বি ফটোতে যাবে, ব্যাস বি ফটোতে যাওয়ার সাথে সাথে কিন্তু সে এখানে ধরেন যে কি কিন্তু হয়ে গেল, অটোমেটিক হয়ে গেছে। তো এটা আমরা ক্লোজ করে দিলাম, বাস এখন এটা ক্লোজ করে দিলাম, বাস এখন এখান থেকে কিন্তু মনে করেন যে হয়ে গেল। তাহলে আমরা এখানে একটা রিলোড দিয়ে দেখি, বাস রিলোড দিলে আমাদের অলরেডি এখানে আছে। তো আমরা এই ব্রাউজারে আসি, এই ব্রাউজারকে আমরা একটা রিলোড দিই, বাস এই ব্রাউজারটা মনে করেন এখানে আছে। তাহলে এখন কি হয়ে গেল, এখন এর সাথে পার্টনার হয়ে গেল। এখন আমরা যদি ব্যাকে আসি, ব্যাকে আসার পরে এই যে ইচ্ছে খানের এই যে গুগল ফটোর মধ্যে কিন্তু এই যে জসিম খান ফটো, এই জসিম খান ফটো এখানে ক্লিক করলে বাস এই যে এখানে দেখতে পাচ্ছি কোনো এখানে কিন্তু বর্তমানে কোনো ফটো নাই। তা আবার যদি আমরা এখানে চলে আসি, এখানে আসার পরে এই যে ইচ্ছে খানে ঢুকলে কোনো ফটো নাই। তো এখান থেকে এই ইচ্ছে খান আর এই যে এখানে জসিম খান একজন আরেকজনের কিন্তু পার্টনার হয়ে গেল। এখন এখানে যখন কিন্তু ফটোগুলো যখন কি করবে, আপলোড করবে, সেভ করবে, তখন অটোমেটিক্যালি কিন্তু এখন এও জিনিসগুলো ফটোগুলো দেখতে পারবে, পাশাপাশি ধর ইচ্ছে খান সেও দেখতে পারবে, কারণ যেহেতু দুজনে মানে পার্টনার হয়ে গেছে সেই কারণে। তাহলে এখন এখান থেকে ধর এই যে টার্ন অন অটো সেভ, আমরা এখান থেকে টার্ন অন অটো সেভটা কিভাবে কাজ করবে এই যে বিষয়গুলো সেট করে দিতে পারেন, যে সেভ অল ফটো না ডোন্ট এনি সেভ না কিভাবে থাকবে, এগুলো কিন্তু আমরা এখান থেকে সেট করে দিতে পারি। তাহলে এটা ধরুন আমরা সেট করে দিলাম, সেভ অল ফটো দিয়ে ডান করে দিলাম, বাস এটা ধরুন এখানে সেভ অটোমেটিক্যালি হয়ে গেল। সেম ভাবে এখানে এসে ওই যে টার্ন অটো সেভ, মানে অটো সেভে এসে এখানে এটাও সেট করে দিতে পারেন, মানে এটা দুজন এটা এইভাবে সেট করে রাখবে, কারণ যার কাছে আপনি ইনভিটেশন পাঠালেন সেও করবে, পাশাপাশি আপনিও করবেন, তাতে একজন আরেকজন আপনার যে কোনো ফটো আপলোড দিলে বা আপনি সেভ করলে সেগুলোতে দুইজনের কাছে বিষয়গুলো শেয়ারিং হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো সেট করে দিব। বাস এটা করে দেওয়ার পরে এখানে ধরুন আমরা এই যে এখান থেকে অল ফটোতে ক্লিক করে, তো এটা তো আমরা করলাম অলরেডি, এখান থেকে করছি, আমরা এখান থেকে করছি। তারপরে ধরুন আমরা এই যে এখানে আসলে এটাতে ক্লিক করি, এটার মধ্যে কিন্তু সেম অপশনটা আসতেছে। তাছাড়া এখন আমরা এই যে এখানে 3 ডট এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু এই যে এখানে সেটিং এর অপশন, ইউর ফটো টু এমএসটি ইচ্ছে এখানে লেখা আছে। আবার এই যে এখন ইচ্ছে খানটা আসলে এই যে ইউর ফটো টু জসিম খান, মানে দুইজনের দুই জায়গায় দুইটা লেখা আছে। এখন যেহেতু দুজনের পার্টনার, তাহলে এখন আমরা এই যে ইচ্ছে খানের এখানে আসার পরে সেটিংয়ে গেলে, বা সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে ধরুন আমরা যদি নিচে আসি, আসার পরে ধরুন এই যে এখানে যে পার্টনার আছে, ইচ্ছে করলে এখান থেকে আমরা পার্টনার রিমুভও করতে পারি। এখন এই যে পার্টনার হলো, আমরা সেটিংয়ে ক্লিক করার পরে ইচ্ছে করলে কিন্তু এখানে আপনার পার্টনারের যে পিকচারগুলো এখানে কিভাবে আপনার আসবে, কি কতটুকু কোয়ালিটি থাকবে, সেগুলো ইচ্ছাগুলো আমরা এখান থেকে সেট করতে পারি। যে এখন এই যে অরিজিনাল কোয়ালিটি হবে নাকি এখান থেকে রিডিউস হবে কোয়ালিটি, সেগুলো দেখাইতে পারি। তারপরে আরও বিভিন্ন বিষয় আছে আমরা এখান থেকে করতে পারি। তাছাড়া এখন আমরা পার্টনার আবার রিমুভ করতে গেলে এই যে এখান থেকে পার্টনার রিমুভও করতে পারি। তো এখান থেকে এই যে আমরা এই যে ইচ্ছে খানের যেখানে আছে আমরা রিমুভ পার্টনারে ক্লিক করলাম, রিমুভ, তাহলে পার্টনার রিমুভ হয়ে গেল। আবার যদি আমরা এখানে আসি, আসার পরে সেম ভাবে আমরা এই যে এখানে যাব, যার পরে এই যে যেটা এই যে জসিম খানের এখানে ইচ্ছে খান থাকবে, এখানে সেটিংয়ে ঢুকে সেম ভাবে এই যে এখান থেকে কোন বিষয়গুলো কি হবে পিকচারে, এগুলো এখান থেকে আমরা সেটিং করে দিতে পারি। তাছাড়া রিমুভ পার্টনারে ক্লিক করে, রিমুভ পার্টনার অপশন আসার পর এই যে এখানে রিমুভ পার্টনারে ক্লিক করে রিমুভ, বাস এখন কিন্তু দুইজনের পার্টনার দুই জায়গা থেকে রিমুভ হয়ে গেল। তো এখন ধরুন আমরা যদি এখন ধরনের ক্লিক করি, এখানে আবার এই চলে আসি, আমরা এখানে ফটোতে ক্লিক করি, বাস ফটোতে ক্লিক করে আমরা শেয়ারিংয়ে যাই, শেয়ারিংয়ে ক্লিক করার পরে কিন্তু আমরা পার্টনার কি করেছি, রিমুভ করে দিচ্ছি। আবার এখানে যাই, যার পরে ধরুন আমরা এই যে এখানে শেয়ারিংয়ে চলে আসি, বাস এখন কিন্তু পার্টনার নেই, তাহলে পার্টনার আমরা রিমুভ করে দিচ্ছি। তাহলে এইভাবে কিন্তু আমরা এখান থেকে যে কী করতে পারি, যে আমরা এই গুগল ফটো থেকে যে আমাদের ফটোগুলো আমরা শেয়ারিং করার জন্য
আমার যেই পার্টনার দরকার সেই পার্টনারের কাছে কীভাবে আমরা ইনভিটেশন পাঠাইয়া আমরা এখান থেকে পার্টনার আমরা কাছে এখান থেকে কী করতে পারি, অ্যাড করতে পারি সেটা দেখলাম। পাশাপাশি পার্টনার অ্যাড করা ছাড়াও পার্টনার কীভাবে রিমুভ করতে পারি সে টোটাল বিষয়টা আমি আপনাদের কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ শেয়ার উইথ পার্টনার অন গুগল ফটো এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাপ্রিট টেকনিক চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।